বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেখাবো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো এর জন্য গুগলে যে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এটি ওপেন করবে। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা কেটে দেবেন এবং ডান দিকে দেখা থাকবে নিউ এনরোলমেন্ট জব সিকার, এটাই ক্লিক করে স্ক্রোল ডাউন করে নিচে টিক মেরে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবে। করলেই আপনার ফর্মটি খুলে যাবে। এখানে আপনি আপনার নামটি দিবেন, যেমন আমি আমার নাম এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার বাবা বা মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে এখানে বসাবেন। তারপর এখানে আপনার লিঙ্গ চুজ করবেন। তারপরে এখানে আপনার জাতি চুজ করবেন। তারপরে আপনি আপনার ধর্ম চুজ করবেন। তারপরে আপনি বিবাহিত না সিঙ্গেল সেটা চুজ করবেন। তারপরে আপনি আপনার ডেট অফ বার্থ চুজ করবেন। এরপর আপনি কোনো শারীরিক প্রবলেম আছে কি না তাহলে ইয়েস করবেন, নয়তো দুটোই নো থাকবে। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসাবেন, যেমন ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড পিনকোড। তো আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও তোমরা সবাই। এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টটা আবার পুনরায় এখান থেকে চুজ করবেন। চুজ করার পরে এই পেজটি একটু রিফ্রেশ হবে। এখানে যে আপনি আপনার সাব ডিভিশনটি চুজ করবেন, যেমন আমার ঘাটাল, ঘাটাল করে দিলাম। তারপরে ব্লক চুজ করবেন। তারপরে আপনার পিনকোডটি আবার বসাবেন এবং আপনার ঘরের সামনে যেই এক্সচেঞ্জ অফিস আছে সেই অফিসটা এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। এরপর আপনি আপনার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপর এটা বসানো হয়ে গেলে আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবে, যেমন প্রথমে আপনি মাধ্যমিক পাস করেছেন, তো এখানে মাধ্যমিক চুজ করবেন। এরপরে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা চুজ করবেন, যেমন আমি করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো আমি ওটা চুজ করব। এরপর আপনি কত সালে মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন সেটা এখানে বসাবেন, যেমন আমি 2019 সালে পাস করেছি। এরপর কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন মাধ্যমিকে সেটি আপনি বসাবেন। এরপর আপনি যদি 12 পাস করে থাকেন তাহলে এখানে অ্যাড নিউ করে 12 চুজ করতে হবে, যেমন আমি অ্যাড নিউ করছি। আর এখানে 10+2, আমি আর্টস নিয়ে পড়েছিলাম তাই 10+2 আর্টস। তো এখানে আপনি কোন বোর্ড থেকে করেছিলেন সেটা চুজ করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি থেকে করেছিলাম তো ওটাই চুজ করলাম। তারপরে 2021 সালে পাস করেছি এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছি সেটাও আমি লিখে দিলাম। আপনি যদি গ্র্যাজুয়েশন করেন তাহলে আবার অ্যাড করে বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, যেমন আমি বাংলাতে ভালো কথা বলতে পারি, লিখতে পারি, ভালোভাবে কথা বলতে পারি, তাই এগুলোই আমি সব টিক মেরে দিলাম। আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে এখানে অ্যাড করে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। এরপরে আপনার উচ্চতা এবং ওজন এবং আপনার চেস্ট কত সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে আপনার ফটো চাইবে, তো আপনি কী করবেন, আপনার একটা ফটো নেবেন এবং তার নিচে একটা সাইন করে সেটার ছবি তুলে এখানে আপলোড করবেন। তারপর আপনার সিভি দিতে হবে, যার মানে আপনার বায়োডাটা এখানে আপলোড করবেন। এরপরে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকলে এখানে লিখবেন, নয়তো নিচে যাবেন, এখানে আপনার আধার কার্ড চুজ করবেন, এখানে আধার কার্ড নম্বর দেবেন। তারপরে আপনি যদি বিপিএল হন ইয়েস করবেন, নয়তো এটা নো থাকবে। এরপরে এখানে আপনার ক্যাপচাটা বসিয়ে দেবেন, যেমন আমি আমার ক্যাপচাটা এখন লিখছি। এরপরে দুটো টিক মারতে হবে, এরপর সাবমিট করে দেবো।
সাবমিট করলেই দেখবেন পরের পেজে আমরা চলে এসেছি। তো এখানে প্রমাণ আমাদেরকে চাইবে, তো আমাকে প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে। তো চুজ ফাইল করে অ্যাডমিট কার্ড এখানে আপলোড করে এখানে আপলোড মারবো। তো দেখবেন আপলোড করলে এটা আপলোড হয়ে যাবে। আপনাকে ছবি 100 কেবির মধ্যে রাখতে হবে, তবেই আপনি আপলোড করতে পারবেন। তার দ্বিতীয় আমাকে আধার কার্ড চাইছে, তো আমাকে এখানে আধার কার্ড আপলোড করতে হবে। তো আমি এখানে আধার কার্ড আপলোড করে দিচ্ছি। এরপর আমাকে হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে কোনো একটা প্রমাণপত্র লাগবে। তো আমি এখানে আমার রেজাল্টটা এখানে দিচ্ছি, তো আপলোড করে দিচ্ছি। আপলোড হয়ে গেল। এরপরে আমাকে মাধ্যমিকের কোনো প্রমাণ চাইছে, তো আমি মাধ্যমিকের রেজাল্ট এখানে জমা দিচ্ছি। তো আবার আমি এখানে মাধ্যমিকের রেজাল্টের ছবিটা এখানে আপলোড করছি। মনে রাখবেন আপলোড 100 কেবির মধ্যে হতে হবে ফটোটি। দেখো সব কিছু আপলোড হয়ে যাওয়ার পরে নিচে যাবে, যে সাবমিট অপশানে ক্লিক করবে, এরপরে ওকে অপশানে ক্লিক করবে। এরপরই আপনাকে একটা টেম্পোরারি আইডি দেবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের, যেটা আপনার কিছুদিন চলবে। এরপর আপনাকে মেসেজের দ্বারা এমপ্লয়মেন্ট অফিস থেকে একটি মেন আইডি এবং পাসওয়ার্ড আপনাকে মেসেজে পাঠিয়ে দেবে, তারপর আপনি কার্ড পেয়ে যাবেন।